আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের জন্য আরেকটি বাড়ির ডিজাইন নিয়ে আসলাম। তো এই বাড়িটার ডিজাইনটা দেখতেছেন ভিন্ন রকম। তো আসলে এটা অনেক সুন্দর বাড়ি। আমি যে ডিজাইনটা তৈরি করছি এটা আসলে অনেক ভিন্ন রকম বাড়ি এটা। যা আগেরটার চেয়ে এটা একটু ভিন্ন রকম। তো এখানে যে বাড়িগুলো আমি যে আর্ট করি বা ডিজাইনগুলো যেগুলো আপনাদের মাঝে প্রকাশ করে দেই, এগুলো অনেক সুন্দর। আমি অনেক চিন্তা ভাবনা করেই এই ডিজাইনগুলো তৈরি করি। তো ডিজাইনগুলো আপনাদের কেমন লাগে তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। তো আমি আপনাদের কমেন্ট পেয়ে তবেই আমি আরও ভিডিও বানাবো বা বাড়ির ডিজাইন তৈরি করব, সেই বাড়িগুলো আপনাদের মাঝে প্রকাশ করে দেব। তো বন্ধুরা, আপনাদের মাঝে যে ডিজাইনটা নিয়ে আসছি এটা দেখতেছেন অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমি এখন আপনাদেরকে বোঝাই দেব। তো বন্ধুরা, এখানে দেখতেছেন যে আমাদের প্রস্থটা হচ্ছে 33 ফিট 6 ইঞ্চি, মানে 33.5 ফিট বলে। আর এখানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট। এখানে দেখতে পাচ্ছেন যে কয়টা বেডরুম, একটা, দুইটা, তিনটা, চারটা বেডরুম। তো চারটা বেডরুম এইদিকে দিছি আমি, প্রস্থ দিছি 12 ফুট, এদিকে 13 ফুট, এদিকে 13, এদিকে 13, আর এটা এদিকে 12, আর এদিকে হচ্ছে 13 দিছি। এটা এদিকে 13, এদিকে 12 দিছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিচেন রুম। তো আমরা যখন এই কিচেন রুমটা ব্যবহার করব, তখন আমাদের অবশ্যই জিনিসপাতি রাখার জন্য বা গ্যাস সিলিন্ডার এগুলা আর কি ব্যবহার ইউজ করার জন্য আমরা এই দিক দিয়ে একটু বাড়াই নেব, যাতে ওখানে জিনিসটা রাখা যায় আর কি। আপনাদের ইচ্ছা মতো আপনি এদিকে 2 ফিট বাড়ায় নিতে পারেন বা 2.5 ফিট বাড়ায় নিতে পারেন, এদিকে 1.5 ফিট বাড়ায় নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো যেটা ভালো মনে হয় ওটা ওইরকম করে নেবেন। তো এই কিচেন রুম দিছি, এইদিকে দিছি 7 ফুট 6 ইঞ্চি, আর এদিকে দিছি 9 ফুট। এদিকে যদি 13 ফুট হয়, 13 ফুটের মধ্যে যদি আমরা যদি 7 বাদ দেই, তাহলে আপনাদের মাঝে 6 ফুট থাকে। 6 ফুট বলতে 5 ফুট 6 ইঞ্চি থাকে, এদিকে বাড়তিতে থাকে। তো আমরা এটা দেবো এইদিকে। আর এটা দিচ্ছি দরজার মাপ দিচ্ছি, এটা দরজা, এটা দরজা এদিকে। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা টয়লেট, এটা টয়লেট লেখি নাই। আমরা এইদিকে দেবো 7 ফুট, এইদিকে দেবো 5 ফুট। আর এটা মাঝে একটা ভ্যানিলি লাগার জন্য, ফাঁকা স্পেস রাখার জন্য লাগবে আর কি। তো এইখানে আমি দিছি ড্রয়িং রুমটা। এটা স্পেসটা অনেক বড়, কারণ আপনাদের যে বাড়িগুলো তৈরি হয় কিন্তু এইরকম ড্রয়িং রুম থাকে না। কিছুটা থাকে মাঝে থাকে বা এক সাইডে থাকে। এটা একটু ভিন্ন রকম, কারণ আমরা যে মাঝে যে স্পেসটা থাকে এই স্পেসে ঠিকই কিন্তু আমরা যে সোফা রাখি বা অন্য অন্য জিনিসপত্র আসবাবপত্র রাখি, কিন্তু সাইডে আমরা খাওয়ার টেবিল, মানে এখান থেকে এখানে খাওয়ার টেবিলে আমরা এক সাইডে রাখলাম, বা এখানে এই যে জানালাটা আছে, জানালাটা কারণে কিন্তু আপনাদের সম্পূর্ণ আলো বাতাসটা ঢুকবে, সুন্দরভাবে দেখা যাবে যে খাওয়ার ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রে এই রুমটা আলোয় ভরপুর হবে এই এই জ্বালানার মাধ্যমে দিনের বেলা আর কি, তখন লাইট জ্বালানো লাগবে না। তো তারপর আমি দেখাবো এটা। এটা হচ্ছে কয় ফিট, এটা হচ্ছে 24 ফুট 6 ইঞ্চি এখান থেকে এখানে, কারণ এখানে 33 ফুট 6 ইঞ্চি আছে। তার মধ্যে আমি 7 বাদ দিলে থাকে কত, 24 ফুট 6 ইঞ্চি। আর এই দিকে আমি দিছি কত, আপনাদের এই প্রস্থটা দিছি আমি 10 ফুট দিছি। তো এখানে তারপর দেখাবো আপনাদের এই বেডরুমটা। এই বেডরুম 13 ফুট 12 ফুট করে দিছি। আর এইখানে যে সিঁড়িটা আছে, আমাদের মেন যে গেটটা থাকবে, মেন গেটটা আমাদের এইখানে এই রুম থেকে এখানে, এখানে আমরা 4 ফুট নেব। 4 ফুট আমরা গেট বানাবো। তো এরপর আমি যে সিঁড়ির মাপ তো আগেই আমি আপনাদেরকে বলে দিছি, যারা দেখেন এই ভিডিও তারা সিঁড়ির মাপ দেখে আসবেন অবশ্যই। যে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সিঁড়ির মাপ বোঝাই দিছি, বা সিঁড়ি সম্পূর্ণ মাপ আমি আপনাদেরকে বোঝাই দিছি। তো যারা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, এখন দেখেন সিঁড়ির মাপ আমি 3.5 ফিট এখানে দিছি। তো সিঁড়ি প্রথমে আমাদের এই দিক দিয়ে উঠতে হবে, ঠিক আছে? আমাদের এই দিক দিয়ে উঠে এই দিক দিয়ে উপরের তলায় যাইতে হবে। আমাদের উপরের তলায়, এটা হচ্ছে উপরের তলায় যাওয়ার রাস্তা আর কি। তো এখানে আমরা 4 ফিট গ্যাপ রাখবো, 4 ফিট এটা গ্যাপ রাখবো। আর এটা কিন্তু এই বেডরুমের কিন্তু এটা
অ্যাটাচ বাথরুম, আর এই বাথরুমটা আমাদের 3টা রুম একত্রে ব্যবহার করতে পারবে। তো এরপর আমাদের মূল কারণ হচ্ছে আমাদের বেড হচ্ছে এটা আর এটা, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমাদের মূল বেড, আর এগুলো কমন বেড আর কি, কমন রুম। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা বেলকুনি দিছি, দুইটা বেলকুনি, এটা দিছি 3 ফুট আর এটা দিছি 7 ফুট। কারণ 12 ফিটের এখানে 12 ফিট থেকে আমরা 7 ফুট নেব এখানে। তো এখানে আমি বেলকুনির যে রাস্তাটা দিছি এটা হচ্ছে বেলকুনির রাস্তা, এটা বেলকুনির রাস্তা। তো এখানে আমি 7 ফিট করে বেলকুনি দিছি। তো এখানে দেখতে পাচ্ছেন 3 ফুট এটা দিছি উচ্চতা। তো এখানে যে বাড়ির ডিজাইনটা, সম্পূর্ণ বাড়িটা করতে কতটুকু স্কোয়ার ফিট লাগবে, জায়গা লাগবে আর কি, আমি এটা বার করছি। এটা লাগবে আপনাদের হচ্ছে 1200, এখানে আমি লিখে রাখছি অবশ্যই, দেখাচ্ছি না, আমাদের লাগবে 1322 স্কোয়ার ফিট। 1322 স্কোয়ার ফিট আমাদের জায়গাটা লাগবে। এই বাড়িটা করতে মোটে 1322 স্কোয়ার ফিট লাগবে জায়গাটা। তো এখানে আপনারা কিভাবে 1322 স্কোয়ার ফিট বার করবেন, এটা হচ্ছে 33 ফিট 6 ইঞ্চি গুণন 40 ফিট। তো এটা এই 6 ইঞ্চিটা আমাদের আগে ফিটে পরিণত করতে হবে, তবেই আপনাদের এই উত্তরটা পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। তো এখন আমি আমাদের কলাম আছে কয়টা এখানে, কলাম আছে মোট আছে আমাদের কলাম একটা, দুইটা, তিনটা, আমরা এদিকে 3টা কলাম দেবো, কারণ আমাদের অত কলামের কোনো প্রয়োজন নেই এখানে, তাই আমি এখানে 3টা কলাম দেবো। আর এইদিকে আমরা কয়টা, এইদিকে এই মাঝে আমরা 2টা কলাম দেবো, এইদিকে এখানেও মাঝে 2টা কলাম দেবো। তো 3টা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা কলাম আছে। মোটে আমার কয়টা কলাম আছে, 12টা কলাম। তো 12টা কলামের, এই 12টা কলামের মধ্যে আমাদের 10টা কলাম, এই এই চতুর্থ সাইডের যে 10টা কলাম আছে, এই 10টা কলামের সাইজ দেবো আমি 10-10 করে দেবো। 10টা কলামের সাইজ 10 ইঞ্চি করে দেবো। আর যে 2টা কলাম আছে এটা আমরা 12 ইঞ্চি করে দেবো, এটা আমরা 12 ইঞ্চি করে দেবো। তো এখন যে কলামের সাইজটা আপনাদেরকে বোঝাই দিলাম, বিল্ডিং ট্র্যাপ হচ্ছে 2 স্টোরেট। এখন ফাউন্ডেশন আপনারা হচ্ছে 2 দিবেন, 2 তলা যদি করেন 2 দিবেন। তো আমি কমপ্লিট করব একতলার, তো একতলা কমপ্লিট করব। তো এখন এই বিল্ডিংয়ের আপনাদের খরচ বাবদ হবে আপনাদের মোড়ে হচ্ছে এইরকম হইতে পারে 17 থেকে 19 লক্ষর মধ্যে আপনাদের কাজটা কমপ্লিট হতে পারে। 17 থেকে 19 লাখের মধ্যে আপনাদের কাজটা কমপ্লিট হতে পারে। আর এর মধ্যে যদি উপরে যদি যোগ দেন তবে এই রকম 7.5 থেকে 6 থেকে 7.5-এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে এই বাড়িটার ডিজাইন তৈরি করতে, 6 থেকে 7.5-এর ভিতরে। তো এখানে আপনারা যদি এটা হিসাব করে দেখেন, তো এখানে দেখতেছেন যে 33 না, এখানে 1 ফিট কম থাকবে, কারণ আমাদের এই বাড়িটা তৈরি করতে 1 ফিট বাড়তি করে নিতে হবে, কারণ আমরা যখন ইটটা বসাবো, ইট বসানোর ক্ষেত্রে কিন্তু 1 ফিট এইদিকে হাফ ইঞ্চি, এইদিকে হাফ ইঞ্চি, তো হাফ ইঞ্চি করে যদি আপনাদের যদি দেয় তবে 1 ফিট এমনিতেই সরে যাবে। তাই আমি 1 ফিট করে বেশি ধরছি আর কি, বাড়িটার ডিজাইন হিসেবে 1 ফিট করে বেশি ধরছি। তো বন্ধুরা বাড়িটা আজকে এই পর্যন্তই, ডিজাইনটা এই পর্যন্তই, আমার কথাবার্তা এই পর্যন্তই। তো কেমন হয়েছে বন্ধুরা বাড়িটার ডিজাইন, আমাকে অবশ্যই জানাই দিবেন কী রকম হয়েছে। আমি পরবর্তীতে আবারও চেষ্টা করব ভালো ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।